চোখে জল, হাতে ফুল, মনে আশা, এই তিনটে নিয়েই আমরা হাঁটি মন্দির থেকে মন্দির। এক আশ্চর্য আশায় আশ্রয় খুঁজি, এক অদৃশ্য ঈশ্বরের কাছে। দুহাত জোর করে বলি, এইবার অন্তত শোনো বাবা। কিন্তু যখন বারবার প্রার্থনাতেও কাজ হয় না, যখন মাটির প্রদীপে আলো জ্বলে না, তখন মনে হয় ঈশ্বর বুঝি আমায় ছেড়ে দিয়েছেন। অভাবের পুজো, বিশ্বাসের কান্না। আমাদের মধ্যে কতজন আছে জানো, যাদের ঘরে চাল নেই, কিন্তু মাটির ঠাকুরের সামনে খরচ করে করে পুজো দেয়। কারণ কি জানো? কারণ একটাই, ভালোবাসে, বিশ্বাস করে। সে ভাবে এই বছর না হোক, পরের বছর মা নিশ্চয়ই কৃপা করবেন। কিন্তু বছর পেরোয়, ভাগ্য পাল্টায় না, ফল মেলে না, বরং বাড়ে অভাব, ভেঙে পড়ে আশা। তখন ঈশ্বরের রাগ ধরে, নিজেকে প্রশ্ন করে, আমি কি এতটাই অপবিত্র যে ঈশ্বরও ফিরলেন না? এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর, যখন বিশ্বাসেও ফাটল ধরে। হৃদয়ে শুধু একটাই প্রশ্ন, কেন তিনি চুপ? এই চুপটাই গিলে ফেলে মনুষ্যত্ব। এই চুপটাই জন্ম দেয় অবিশ্বাস, বিষণ্ণতা, ভাঙা মন। এই চুপটাই মানুষকে একলা করে দেয় হাজার ভিড়েও। ঈশ্বর যখন চুপ, তিনি কিন্তু দেখছেন। তুমি যখন বললে, ভগবান আর পারি না, ঠিক সেই রাতেই হয়তো তোমার ফোনে এলো এক বন্ধুর খোঁজ, যে বলল, তোকে খুব মনে পড়ছে রে। অথবা তুমি হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে বসলে, আর হঠাৎ এক নিঃশব্দ বাতাসে তোমার কান্না থেমে গেল। এগুলোই তার সংকেত। তিনি মুখে বলেন না, তিনি প্রকাশ করেন, আমি আছি, এখনো আছি, তোমার সবটাই জানি। আজ তুমি ভাবছো তোমার ভাগ্যই খারাপ, কিন্তু শুনে রেখো, তোমার পিছনের বাড়ির সেই দিদিটাও একসময় পুজো করে কেঁদেছে। তোমার রিক্সাওয়ালা কাকুটাও হয়তো এক সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বলেছে, ঠাকুর আর একবার রাস্তায় লোক দিন। এমন অনেকেই আছে যারা ফল পায়নি, তবুও পুজো ছেড়ে দেয়নি। কারণ জানো কি? কারণ ফল পাওয়ার আগেই তারা পেয়েছে ঈশ্বরের ছোঁয়া, এক অলৌকিক অনুভব। ঈশ্বর সবসময় ফল দিয়ে উত্তর দেন না। তিনি হয়তো তোমার ধৈর্য বাড়ান, হয়তো তোমার হৃদয়কে গড়া শুরু করেন। তুমি কাঁদছো, তিনি দেখছেন। তুমি ডাকছো, তিনি শুনছেন। আর ঠিক যখন মনে হবে সব শেষ, তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা, এক আশ্চর্য ঘটনা, যা প্রমাণ করে তুমি একা ছিলে না। তোমার চোখের জলে ভিজে গিয়েছিল ঈশ্বরের হৃদয়। এই সংখ্যা যেন ঈশ্বরের কণ্ঠস্বর। একটা সংখ্যা যখন বারবার ফিরে আসে, ঘড়ির কাঁটায়, রসিদের তারিখে, হোয়াটসঅ্যাপের সময়, তখন সেটাকে হালকাভাবে নিও না। সেই 2424 মানে ঈশ্বর নিজে বলছেন, ভয় পেও না, আমি আছি। এ সংখ্যার পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক গল্প। হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে আসার, ভেঙে যাওয়ার হৃদয়ে জোড়া লাগার, আর একটা ছিন্ন জীবন ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠার। যখন সব শেষ মনে হয়, জীবনের প্রতি বিশ্বাস ভেঙে যায়, স্বপ্নগুলো ছাই হয়ে যায়, সেই সময়ও কেউ একজন তো আকাশে বসে আমাদের দেখছেন, তাই না? তাই তো হঠাৎ করেই চোখে পড়ে 2424। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ডিভাইন সংকেত। তুমি যে হারিয়ে গিয়েছিলে, এখন সেই পথে ফিরে আসার সময় হয়েছে। সংসার, কাজ, সম্পর্ক, স্বপ্ন সব সামলাতে গিয়ে অনেকেই একসময় হারিয়ে ফেলি নিজেকে। হৃদয়ে রয়ে যায় ক্লান্তি আর অভিমান। 2424 এসে বলে, তোমার জীবনে ব্যালেন্স আসবে, সব কিছুর সমন্বয় তৈরি হবে, যেখানে কাজ থাকবে কিন্তু শান্তিও থাকবে, ভালোবাসা থাকবে কিন্তু নিজের অস্তিত্ব থাকবে। এই সংখ্যাটা জীবনের হারমোনির প্রতীক, যেখানে ধ্বংস নয়, আছে গড়ে তোলার বার্তা। এত পরাজয়ের পর আর নিজের উপর বিশ্বাস থাকে না। নিজেকে দেখি আয়নায়, আর মনে হয় আমি কিছুই পারি না। কিন্তু 2424 যখন আসে, তখন ঈশ্বর যেন বলেন, যা হারিয়েছ তার চেয়েও বেশি তুমি পাবে, শুধু নিজের উপর আবার একটু বিশ্বাস রাখো। এই সংখ্যা শেখায়, তুমি ডিভাইন ক্রিয়েশন, তোমার ভিতরেই আছে সব উত্তর, সব শক্তি, সব সমাধান। তুমি শুধু ভয় পেও না, এগিয়ে চলো। ভালোবাসা মানেই সবসময় সুখ হয় না, কখনো কখনো শুধু বোঝাপড়া আর সম্মানই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। 2424 আসে আর বলে, যাদের তুমি ভালোবাসো তাদের সঙ্গে মিলেমিশে থাকো। কমিউনিকেশন আর কম্প্রোমাইজ
তোমার সম্পর্ককে ফেরাবে আগের মতো করে। এই সংখ্যা আত্মিক বন্ধনের প্রতীক, যেখানে ইগো নয়, আছে বোঝার ইচ্ছে, আর সেই বোঝাপড়া থেকেই ফের গড়ে উঠবে ভাঙা সম্পর্ক। আমরা তো ভাবি ঈশ্বর চুপ, তিনিও কি আমাদের কথা শোনেন? কিন্তু 2424-এর মধ্যে যে কণ্ঠস্বর আছে তা তো ঈশ্বরের ইশারা। আমি দেখছি, আমি পথ দেখাবো। এই সংখ্যা প্রতিটি অসহায় মুহূর্তে তোমার কাঁধে এক আশার হাত রেখে বলে, জাস্ট কিপ গোয়িং, আমি আছি। জীবন যতই কঠিন হোক না কেন, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না। 2424 সংখ্যাটি যখন আসে, বুঝে নিও ভালো কিছু ঘটবে, শুধু তুমি ভেঙে পড়ো না। আবার জেগে ওঠো, আবার স্বপ্ন দেখো, কারণ ঈশ্বর তার নীরব বার্তা পৌঁছে দিয়েছেন। তোমার জীবনে আসছে সাম্য, সফলতা আর শান্তি। এই ভিডিওটি তোমাদের হৃদয়ে ছুঁয়ে গেলে কমেন্ট করে জানাও। আর তুমি কি কখনো 2424 দেখেছো? তাহলে কি ঘটেছিল তোমার জীবনে? তোমার অভিজ্ঞতা হয়তো আরেকজনের কান্না থামাতে পারে। 4টি সংখ্যা, দুটো হৃদয়ের কান্না, একটা পাথরে গাঁথা প্রাচীন ভবিষ্যৎ। দেখতে শুধু সংখ্যা, শুনতে শুধু নিস্তব্ধতা, কিন্তু যেদিন এটা তোমার সামনে বারবার আসতে থাকে, সেদিন বুঝে নিও তোমার জীবন বদলে যাওয়ার দরজা খুলে গেছে। যখন ধার দেনা ছেয়ে ফেলে সমস্ত ঘর, যখন মা বাজারে 1 কেজি চাল কিনে এনে বলেন এতেই কাটিয়ে নি, যখন ছেলের স্কুল ফি বাকি পড়ে, সেই সব সময় যখন চোখে পড়ে 2424, তখন বিশ্বাস করো ঈশ্বর তোমার অভাব টের পেয়েছেন। 2424 মানে ধন, প্রাচুর্য, সুখ, শান্তি এবং এখন তোমার পথে আসছে। হয়তো আজকে খালি হাতেই কাল ভরে যাবে প্রাচুর্যে। এই সংখ্যা এক ডিভাইন সিগন্যাল, তুমি আর গরিব থাকছো না, আমি তোমার পাশে আছি। যখন কেউ ফেলে রেখে যায়, যখন প্রিয় মানুষটা ভালো থেকো বলে হারিয়ে যায়, যখন রাত জেগে শুধু কান্না আসে, তখন যদি হঠাৎ চোখে পড়ে 2424, বুঝে নিও ঈশ্বর তোমার হারানো ভালোবাসাকে ফিরিয়ে আনছে। একটা ডিভাইন লাভ সাইকেল, যা আবার ঘুরে তোমার কষ্টের মধ্যেও ভালোবাসার আলো জ্বালাবে। হয়তো সে ফিরে আসবে, হয়তো কেউ নতুন এসে বলবে তোমার কান্না আমি শুনেছি, এবার ভালোবাসা আমি দেব। কখনো কি মনে হয়েছে কারোর সঙ্গে দেখা হতেই মনে হলো এই মানুষটা যেন আমায় আগে থেকেই চেনে? সেই তো টুইন ফ্লেম। এটা এক আত্মিক যোগ, যেখানে 2 আত্মা জন্ম জন্মান্তরের পর মিলিত হয়। 2424 বা 2424 সেই মিলনের পূর্বাভাস। যারা এখনো টুইন ফ্লেমের অভাবে ছটফট করছো, এই সংখ্যা দেখে জেনে রেখো তোমার আত্মার আরেকটি টুকরো তোমার খোঁজেই রওনা দিয়েছে। তোমার কান্না, তোমার একাকিত্ব সব ফুরিয়ে আসছে। রাত জেগে স্বপ্ন দেখা, 1000টা ইন্টারভিউতে না শোনা, নিজেকে ছোট মনে হওয়া, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, 2424 তোমাদের কাছে একটা বার্তা। ভগবান তোমার ফাইল ওপেন করেছেন। কাজের সুযোগ, সম্মান, সফলতা সব আসতে চলেছে একসাথে। 2424 মানে তোমার ক্যারিয়ার এবার মহাজাগতিকভাবে চালু হয়েছে। তোমার প্রতিটি পরিশ্রমের উত্তর এবার দেবে আকাশ নিজে। আত্মার সঙ্গী মানে শুধু প্রেম নয়, সে এমন কেউ যে তোমার কষ্ট বোঝে, তুমি না বললেও পাশে বসে হাত রাখে। তুমি দুঃখ পেলে সে কাঁদে, তুমি সাফল্য পেলে তার চোখে জল আসে। এই মানুষটি তোমার জীবনে আসছে, এবং যখন সে আসবে তখন তুমি বুঝবে এমন অনুভব তো এর আগে কখনো হয়নি। এবার সেই মানুষটির হাত তোমার হাতে পড়বে, যার জন্য তোমার আত্মা বহু জন্ম অপেক্ষা করেছিল। বন্ধুরা, এই 2424 এক রহস্যময় বার্তা। অভাব, অভিমান, অপ্রাপ্তি, অশ্রু সব কিছুর পর যখন ঈশ্বর চান তুমি বোঝো তুমি আর একা নও, তখনই তিনি পাঠান 2424। এই সংখ্যা মানে তোমার জীবনের সবটা বদলাতে চলেছে। দশভুজা মায়ের মতো তিনি 10 দিক সামলে তোমার জীবন গড়ে তুলছেন। তাই আজ যদি দেখো, তবে মনে মনে বলো, আমি তৈরি ঈশ্বর, আমার অর্থ, আমার প্রেম, আমার ক্যারিয়ার, আমার আত্মার সঙ্গী সব কিছু তোমার কৃপায় গ্রহণ করতে। কমেন্টে লিখে জানাও তুমি 2424 কখন দেখেছিলে আর কি ঘটেছিল তারপরে। হয়তো তোমার গল্পে কেউ নিজের উত্তর খুঁজে নেবে। অভাব থেকে আশীর্বাদ।
টুফো যখন ঈশ্বরের হাতে লেখা আশ্বাসপত্র, দুটো সংখ্যা, দুবার টুফোর, শুধু সংখ্যা নয়, একটা গোপন বার্তা, একটা অসীম আশ্বাস, একটা নীরব চিৎকার। তোমার দুঃখ আমি জানি, তোমার প্রার্থনার উত্তর এবার আমি নিজেই পাঠাচ্ছি। অর্থ, যার জন্য রাত জেগে কাজ করো, জীবনের অনেক সুন্দর মুহূর্ত বিক্রি করে ফেলো, তারপরেও যখন পকেটে টাকা থাকে না, হাতের মোবাইলের বিল বাকি থাকে, বাচ্চা স্কুল ফি দিতে গিয়ে কাঁদতে হয়, তখন ভগবানের কাছে শুধু একটাই প্রশ্ন উঠে আসে, আমি তো খারাপ কিছু করিনি, তবে কেন এই অবস্থা? ঠিক এই সময় যদি টুফোর বারবার দেখতে পাও, জেনে রেখো তোমার কষ্টের দিনগুলো শেষ হচ্ছে। ঈশ্বর তোমার কাছে অর্থ পাঠাতে শুরু করেছেন, কখনো একটা নতুন চাকরি, কখনো একটা হঠাৎ প্রজেক্ট, হয়তো একটা হারিয়ে যাওয়া সুযোগ আবার ফিরে আসবে। যারা ভাড়া ঘরে থাকো, যাদের স্বপ্ন একদিন নিজের একটা ঘর হবে, যারা বহু বছর ধরে বাড়ির ইএমআই দিতে পারোনি, তাদের জন্য টুফোর আসে এক আশ্বাস নিয়ে। এটা বলে, তুমি নিজের শিকড়ের দিকে ফিরছো, তোমার স্বপ্নের ঠিকানা আমি নিজে বানিয়ে রেখেছি। নতুন সুর, নতুন স্থায়িত্ব, নিজের মতো করে জীবন করার সময়। একটা বাড়ি, একটা গাড়ি শুধু সম্পত্তি নয়, এটা তোমার স্বতন্ত্রতার প্রতীক। যখন বারবার চোখে পড়ে, তখন তুমি ঈশ্বরের তৈরি প্ল্যানে ঢুকে যাচ্ছ, যার শেষ হয় না, সুখ, শান্তি, প্রাচুর্য আর নিজের মতো করে বেঁচে থাকার মধ্য দিয়ে। যদি তুমি আজকাল টুফোর নাম্বারটি বারবার দেখছো, ঘড়িতে, গাড়ির নাম্বার প্লেটে, ইনভয়েসে, হোটেল রুমে, তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করো, তোমার নাম ঈশ্বরের নেক্সট ট্রান্সফরমেশন লিস্টে আছে। এখনই করো এই কাজগুলি। 1. রোজ সকালে ও রাতে বলো এই 3টি কথা, আমি অর্থ ও প্রাচুর্যের জন্য ঈশ্বরের কৃপায় প্রস্তুত। অভাব আমার জীবন ছেড়ে চলে গেছে, আমি নিজের ঘর, নিজের বাড়ি তৈরির জন্য প্রস্তুত। 2. 1 গ্লাস জল নিয়ে বলো এই শক্তিশালী মন্ত্রটি, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। তারপর সেই জলের এক চুমুক নাও, বিশ্বাস করো ঈশ্বর সেই জলের মধ্যেই তোমার ভাগ্য ছুঁয়ে দিচ্ছেন। বন্ধুরা, তোমরা কি কখনো এরকম কিছু দেখেছো? কমেন্টে জানাও। টুফো তোমার জীবনে কি বার্তা এনেছে? তোমার গল্প হতে পারে কারো নতুন আশার আলো। যখন মনে হয় ঈশ্বর নেই, তখনই তিনি সবচেয়ে বেশি কাছেই থাকেন।